قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين إن الذين كفروا وماتوا وهم كفار আল্লাহ বলেন নিশ্চয় যারা কাফের, নিষ্ঠুর, যারা বেঈমান, আল্লাহর দুশমন কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, ওয়ামাতু ওয়া হুম কুফার, আর যদি কাফের অবস্থায় সে মৃত্যুবরণ করে, ফালা ইউকবালা মিন আহাদিহিম, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো কিছুই গ্রহণ করা হবে না। মিলউল আরদি যাহাবা ওয়ালা ইফতাদা বিহি, মিলউল আরদি যাহাবা, যদি দুনিয়া ভরিয়া যদি স্বর্ণ দেওয়া হয়, ওয়ালা ইফতাদা বিহি, তাদেরকে যদি এবং ফিদিয়া দেওয়া হয়, যদি দুনিয়া ভরিয়া যদি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যদি ফিদিয়া দেয়, যদি তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি তামাম দুনিয়া ভরিয়া যদি স্বর্ণ মুদ্রা দেয়, সব দুনিয়ার সম্পদ দিয়া দেয়, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিন আহাদিহিম, কোনো কিছুই তাদের দিকে গ্রহণ করা হবে না। তাদের জন্য যে অবধারিত জাহান্নাম, কুফরে যে সাজা, আল্লাহ পাক বলেন তাদেরকে সাজা দেওয়ার জন্য দুনিয়ার কোনো কিছুই এই সাজার বিনিময়ে গ্রহণ করা হবে না। দুনিয়া থেকে বাঁচার জন্য, জেলখানা থেকে বাঁচার জন্য, সাজা থেকে বাঁচার জন্য মানুষ টাকার বিনিময়ে উকিলে, পুলিশে, রেবে, সব কর্মকর্তা ঘুষ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া জেল থেকে বাইর হইয়া যা, ঘুষ দিয়া চাকরি লয়েলা, সুবিধা ভোগ করিয়ালা, কিন্তু কিয়ামতের ময়দানে দুনিয়ার মতো হবে না। ওইটা আখিরাতে এমন একটা জগৎ, যেই জগতে ইনসাফ হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আল্লাহ একমাত্র নেই বিচারক,
দুনিয়াতে নেই বিচারক পাওয়া যায় না। এই জন্য কিয়ামতের ময়দানে যারা কোরআনের আইন বাদ দিয়া, হাদিসের আইন বাদ দিয়া, কোরআনের আইন বাদ দিয়া, হাদিসের আইন বাদ দিয়া, নেই বিচারক বাদ দিয়া সংসদ চালাইছে, রাষ্ট্র চালাইছে, পৃথিবী চালাইছে, যারা কিয়ামতের ময়দানে এরা বেঈমান, এদেরকে আল্লাহ পাক জাহান্নামের সাজা দিয়েই তাদেরকে কষ্ট আর দুঃখ দিবে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য, তাদেরকে সাহায্য করার জন্য কেউ আগে আসবে না, কারো সাহায্য গ্রহণ করাও হবে না। এই জন্যে দুনিয়াতে যদি আমরা বেইনসাফি করি, আল্লাহ পাকের হককে গ্রহণ না করি, কোরআনকে গ্রহণ না করি, ইসলামকে গ্রহণ না করি, আল্লাহকে গ্রহণ না করি, নামাজকে গ্রহণ না করি, হালালকে গ্রহণ না করি, সুদ যদি না ছাড়ি, চুরি যদি না ছাড়ি, টাকা যদি না ছাড়ি, বেফরদা যদি না ছাড়ি, কোরআন যদি না শিখি, ইলম যদি না শিখি, আর যদি আমি বেঈমান হইয়া মারা যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে যন্ত্রণাদায়ক কষ্টর শাস্তির সম্মুখীন আমাকে করবে।